আসসালামু আলাইকুম সবাইকে বাবারা, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তোমরা কি জানো কোনো সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার নাউন যদি ইউএম দ্বারা শেষ হয় তাহলে ওই নাউনটিকে তুমি কিভাবে প্লুরাল করবে? তুমি যদি না পেরে থাকো, না জেনে থাকো, তাহলে খুব ভালো করে খেয়াল করো, কারণ এই জায়গাতে আমরা কিন্তু অনেকে ভুল করে বসি। আজকে আমরা এখন শেখার চেষ্টা করব একটা সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার নাউন যদি ইউএম দ্বারা শেষ হয়, রাইট, ইউএম দ্বারা শেষ হয়, তাহলে সেই নাম্বারকে বা নাউনকে আমি কিভাবে আমরা আলটিমেটলি প্লুরাল ফর্মে কনভার্ট করব। চলো বিষয়টা শেখা যাক বাবারা। সবসময় মনে রাখবে বাবারা, সবসময় মনে রাখবে তোমরা, যদি কোনো সিঙ্গুলার নাম্বার এর শেষে বা সিঙ্গুলার নাউনের শেষে ইউএম থাকে, কি বাবা থাকে? ইউএম থাকে। তুমি যদি এটাকে প্লুরালে কনভার্ট করতে চাও তাহলে আলটিমেটলি তোমাকে কিন্তু সেখানে ইউএম এর পরিবর্তে তোমাকে এ ব্যবহার করতে হবে। অর্থাৎ যেখানে ইউএম আছে সে ইউএমটা বাদ দিয়ে সেখানে এ ইউজ করতে হবে। ক্লিয়ার বাবারা? আবারও বলি আমি, যদি কোনো সিঙ্গুলার নাম্বার বা নাউনের শেষে ইউএম থাকে তাহলে ইউএমটাকে বাদ দিয়ে সেই জায়গাতে ইউএম এর পরিবর্তে এ ব্যবহার করতে হবে। তাহলেই সেই সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার নাম্বারটি খুব আরামেই, খুব সহজেই তুমি প্লুরাল ফর্মে কনভার্ট করে ফেলছো। এবং মনে রাখবে এখানে সিঙ্গুলার নাম্বারের শেষে যদি কখনো ইউএম থাকে তাহলে সেটা কিন্তু এস যুক্ত করে প্লুরাল করা যায়, এস যুক্ত করে প্লুরাল করা যায়। তবে যদি অপশানে এস যুক্ত আছে, মনে করো ইউএম এর সাথে এস যুক্ত করে প্লুরাল আছে, আবার ইউএম এর পরিবর্তে সেখানে এ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই কিন্তু ইউএম ইকুয়াল টু এ, অর্থাৎ ইউএম এর পরিবর্তে এ আনসারটা নিতে হবে। অর্থাৎ ইউএম এর পরিবর্তে এ ব্যবহার করে সাধারণত একটা সিঙ্গুলার নাউন বা নাম্বারকে খুবই সহজে প্লুরালে কনভার্ট করা যায়। তবে কখনো কখনো দেখা যায় ইউএম এর পরিবর্তে এ না দিয়ে ইউএম এর সাথে এস যুক্ত করে প্লুরাল করা যায়। এটাও করা সম্ভব, বাট আমরা যখন ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করব, যখন আমরা দেখব ইউএম এর সাথে এসও আছে, আবার ইউএম এর পরিবর্তে এ দেওয়া আছে, তখন আলটিমেটলি কিন্তু আমরা আনসারটা চুজ করব ইউএম এর পরিবর্তে যেখানে এ আছে সেটা, এসটাকে আমরা আনসার হিসেবে নিব না। কিভাবে একটু খেয়াল করো বোঝার বাবারা। এখানে খেয়াল করো, যেমন এজেন্ডাম, দেখো লাস্টে কিন্তু ইউএম আছে, লাস্টে কি আছে? ইউএম। তাহলে এই ইউএম এর পরিবর্তে কিন্তু আমরা কি ইউজ করছি? দেখো এখানে এ ইউজ করছি। তাহলে ইউএম এর পরিবর্তে এ ইউজ করে এজেন্ডাম থেকে এজেন্ডা হয়ে গেল, সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট হয়ে গেল। আবার খেয়াল করো, ডাটাম, লাস্টে কিন্তু ইউএম আছে। এই ইউএম এর পরিবর্তে যদি আমি প্লুরাল করতে চাই, ইউএম এর পরিবর্তে কিন্তু আমরা এ লিখে দিব, যে কি হয়ে গেল? ডেটা, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল। আবার খেয়াল করো, কারিকুলাম, লাস্টে কিন্তু ইউএম আছে। আমরা জানি ইউএম থাকলে ইউএম বাদ দিয়ে সেখানে আলটিমেটলি কি ইউজ করতে হয়? এ ইউজ করতে হয়। দেখো ইউএম এর পরিবর্তে এ ইউজ করে আমরা কিন্তু এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম। অর্থাৎ যদি কোনো সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার নাম্বারের শেষে ইউএম থাকে, ইউএম এর পরিবর্তে যদি আমরা এ ব্যবহার করে ফেলি তাহলে খুবই সহজে কিন্তু আমরা একটা সিঙ্গুলারকে আমরা প্লুরালে কনভার্ট করতে পারি। আবার আর কয়েকটা এক্সাম্পল খেয়াল করো বাবারা। দেখো মিডিয়াম, লাস্টে ইউএম আছে, রাইট। এখন এই ইউএম এর পরিবর্তে যখন আমরা এ ইউজ করছি, খেয়াল করো, তখন সেটা কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাচ্ছে, মিডিয়াম থেকে মিডিয়া। আবার খেয়াল করো, অপটিমাম, লাস্টে ইউএম আছে, অপটিমামকে যদি প্লুরালে কনভার্ট করি কি হবে? অপটিমা। দেখো লাস্টে এ চলে আসছে, এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল। লাস্ট এক্সাম্পলে দেখে লক্ষ্য করো, মেমোরেন্ডাম, দেখো লাস্টে ইউএম আছে। এখন ইউএম এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? দেখো আমরা এ ইউজ করে কিন্তু এটাকে সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করেছি। আবার যেটা বললাম, আমরা ইউএম এর সাথে লাস্টে কিন্তু এস যুক্ত করেও আমরা এটাকে প্লুরাল কনভার্ট করতে পারি। দুইভাবে পসিবল। ইউএম এর পরিবর্তে আমাদের এ দিয়েও পসিবল, আবার ইউএম এর সাথে এস যুক্ত করেও পসিবল। দুইটাই ঠিক, কিন্তু অপশানে যদি দুইটাই থাকে তখন তুমি এমসিকিউ কোনটা উত্তর দিবে? তুমি কিন্তু এমসিকিউ অবশ্যই উত্তর দেবে কিন্তু এই যে এটা বাবারা, ইউএম এর পরিবর্তে এ। তাহলে বাবা আজকে আমরা শিখলাম কিভাবে একটা সিঙ্গুলার নাউন বা
সিঙ্গুলার নাম্বারকে যখন সেটা ইউএম দ্বারা শেষ হয় খুব সহজে প্লুরালে কনভার্ট করা যায়। মনে রাখবে ইউএম এর পরিবর্তে এ ব্যবহার করে খুব সহজে আমরা সাধারণত একটা সিঙ্গুলার নাউনকে বা নাম্বারকে প্লুরালে কনভার্ট করতে পারি। এবং তোমরা যদি এইরকম আরও ইনফরমেটিভ গ্রামার রিলেটেড ভিডিওস পেতে চাও, তোমরা এখনই বাবারা ফাহিমস ইংলিশের পেজটি লাইক দিয়ে রাখো। তাহলে আজকে এই পর্যন্ত বাবারা, আল্লাহ হাফিজ।